নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমরা এর আগের ব্লগে দেখেছো তোমাদের দাদাভাই রান্না করেছে। আজকে কিন্তু আমরা যাব ঘুরতে। হ্যাঁ, আমরা একটু ঘুরতে যাব দুজনেই। মেয়ে যাবে না, আমরা দুজনেই যাব। বিকেলে যে কাজকর্ম হয় সেগুলো সেরে দুজনেই বেরোবো আমরা। বিকেলের কাজকর্ম আর কি বলো, ঝাড় ঝাঁটা, মেয়ে মানুষের যেটা কাজ সেটা তো দিতেই হবে। ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে আমরা জল তুলবো। তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছে, আমার ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেলে ওকে আমি ডেকে নেব। দুজন মিলে একটু জলটা তুলবো। আমাদের প্রচুর জল লাগে বাড়িতে, আমাদের বলতে না সবারই জলের দরকার। তো আমাদের জলের কষ্টটা একটু বেশি। আমরা ইদারা থেকে জল তুলি, খাওয়ার জল থেকে শুরু করে, স্নানের জল থেকে শুরু করে, তারপরে মানে বাথরুমের জল থেকে সব কিছু আমাদের কিন্তু ইদারা থেকে তুলতে হয়। শুধু কাপড়টা আমরা পুকুরে গিয়ে ধুয়ে আসি। শুধুমাত্র আমরাই যে ইদারার জল ব্যবহার করি সেটা কিন্তু নয়, আমাদের এখানে আরও ইদারা আছে। মানে এই পাড়ার ভেতরেই মোটামুটি 2টা থেকে 3টা ইদারা আছে, যেগুলোর জল বেশ মানে সবাই মানে ব্যবহার করে সমস্ত কাজে। তো জলের কষ্টটা হয়তো মানে আমার মতো জায়গায় থাকলে তোমরা বুঝতে যে জলের কষ্টটা কত কষ্ট। জল তো সব কাজেই লাগে, কিনা জলের কষ্টটা সত্যিই খুব কষ্টকর। এখানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি ওকে বলছি একটু চলো জলটা তুলি দুজন মিলে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর আমার একাই খুব কষ্ট হয়ে যায়। ইদারা খুব একটা দূরে না, এই যে এটা হচ্ছে ইদারা, আমাদের বারান্দার পাশে ইদারা, কিন্তু তুলতে খুব কষ্ট হয়, যে কপি কল দিয়ে জল তুলতে হয়। আমার মেয়ে এখানে একটা সাইকেল নিয়ে একটু চালাচ্ছিল, ওর ভাইয়ের সাইকেল এটা। তো ওর একটু ভিডিও ক্লিপ করলাম, তো রেগে যাচ্ছে। তো জলের কষ্টটা তোমাদেরকে একটু বলি, যখন চৈত্র বৈশাখ মাসের দিকে বৃষ্টি অনেক দিন থেকে হয় না, তখন কিন্তু খুব কষ্ট হয়। জল ইদারার অনেক নিচে নেমে যায়, তখন তুলতে খুব কষ্ট হয়, হাত লাল হয়ে যায়। আর একটা দড়ি এখানে লাগানোই থাকে সব সময়, এটা আমরা সবাই মিলে পয়সা দিয়ে দড়িটা কিনে রাখি, যাতে বাড়ি থেকে দড়িটা ঢোলাই করে নিয়ে না আসতে হয় সবাইকে। এক হাতে জলের বালতি, এক হাতে দড়ি, আরও মানে ভারী লাগে, যার জন্য দড়িটা আমরা সবাই মিলে কিনে রাখি। এই একজন একজন করে জল তুলি। আর দেখো এই যে পাশে তোমরা দেখতেই পাচ্ছ আরও লোক বসে আছে জল নেওয়ার জন্য। আর এটাই আমাদের বারান্দা, এই বারান্দা থেকে আমাদের মানে বাড়িতে নিয়ে যেতে হবে জলটা এখান থেকে। তোমাদের দাদাভাই এখানে জল তুলে বালতিগুলো ভরছে, আর আমি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে রান্নাঘরে বাথরুমে এগুলোতে নিয়ে গিয়ে ভরবো। শুধুমাত্র যে আমরাই এখানে জল নেব সব কিছু ভর্তি করব তা নয়, অনেক পেছনে আরও লোক দাঁড়িয়ে আছে, ওদেরকেও আবার চান্স দিতে হবে, না হলে আবার রেগে যাবে। বুঝতেই পারছো একটাই দড়ি, সবারই জলের দরকার, সময় মতো সবাইকে জল নিয়ে যেতে হবে। আর আমার যেহেতু বাড়ির কাছেই তারা, আমি যখন আমরা খাবো তখন টাটকা টাটকা জল তুলে খাবো। তো ওদেরকে ওই জন্য ছেড়ে দেবো এখন দড়িটা আমরা। আমাদের ইদারার জলটা কিন্তু সত্যিই খুব সুন্দর। যখন মনে করো গরম, খুব গরম, তখন তুলে খাবে তো মনে হবে যে ফ্রিজ থেকে জল তুলে খাচ্ছি। যখন মনে করো যে খুব ঠান্ডা, ঠান্ডার সময় কিন্তু তখন জল তুলে খাবে তো মনে হবে কি গরম করে জলটা খাচ্ছি, উষ্ণ গরম করে। তো ইদারার জলটা সত্যিই খুব অসাধারণ খেতে। অনেক ইদারার জল লবণ লবণ করে, কিন্তু আমাদের ইদারার জল কোনো লবণ লবণ নেই, কোনো গন্ধ নেই, কোনো নোংরা নেই। হ্যাঁ, তোমরা বলতে পারো যে উপরে গাছ আছে, পাখি টাকি নোংরা ফেলে নাকি। দেখো সেটা আমরা কোনোদিনও চোখে দেখতে পাইনি। গাছ আছে সাইডে, কিন্তু ইদারার উপরে কিন্তু কোনো ডালপালা কিন্তু নেই। এই যে দেখতে পাচ্ছ এক এক করে কতজন এসে এখানে ভিড় জমে যাচ্ছে। তো ওদেরকে ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে আমরা চলে আসলাম। তোমাদের দাদাভাই এখানে রেডি হয়ে নিচ্ছে, এখন আমি রেডি হব। ও আগে রেডি হয়ে নিচ্ছে, কারণ হচ্ছে আমি শাড়ি পরতে পারি না, ও রেডি হওয়ার পর আমাকে শাড়িটা পরিয়ে দেবে। আমি এখানে সুতির শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আমি যেহেতু বেশি দূর যাব না, যার জন্য আমি সুতির শাড়ি পরেছি, কেননা আমাকে সুতির শাড়ি পরতেই ভালো লাগে। এখন যা গরম, গরমে সিনথেটিকের শাড়ি পরলে সত্যিই খুব গরম লাগে, আর চুলকোয়, অনেক সময় র্যাশও বেরিয়ে যায়। আর সুতির শাড়িতেই আমাকে কমফোর্টেবল লাগে, সুতির শাড়ি আমাকে পরতে সত্যিই খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেলাম দুজনে। মেয়ে ওখানে বসে আছে, তো বললাম যে কী খাবি বল, গেলাম যে তোমরা যা খাবা আমার জন্য নিয়ে আসবা। তো আমরা দুজনে বেরিয়ে গেলাম। চলো দেখা হচ্ছে লালাগোলাতে। তোমাদের দাদাভাই আর আমি বেরিয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। বিশেষ উদ্দেশ্য বলতে আমার টাইফু মোমো খাওয়ার ইচ্ছে করেছিল, যার জন্য আমরা দুজনেই বেরিয়েছি। আমাদের এখানে টাইফু মোমো পাওয়া যায়
একটা দোকানেই পাওয়া যায়। আর ভেজ মোমো পাওয়া যায়, অনেক দোকান আছে ভেজ মোমোর, কিন্তু যে প্যান ফ্রাই মোমোগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যায় না এখানে নালাগোলাতে। পাওয়া যায় না কি আমি জানি না, কিন্তু আমি কোনো দিন দেখিনি যে এখানে প্যান ফ্রাই মোমো বিক্রি হয়। তো আমরা নালাগোলা গিয়ে যখন দেখলাম যে সেই দোকানটা নাই, একটাই দোকান, তোমাদেরকে আগেই বললাম যে একটা দোকানেই পাওয়া যায় টাইপো মোমো। তো যখন দেখলাম টাইপো মোমো নেই, তখন তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে মুড়ি মাখা খাই। তো আমরা দুজনে বসে গেলাম মুড়ি মাখা খেতে। এখানে আমরা একটা করে ডিমের চপ নিয়েছিলাম আর মুড়ি নিয়েছিলাম এক ঠোঙা করে। তোমাদের দাদাভাইয়ের খুব খিদেও পেয়েছিল, বাড়িতে ও খায়নি, ও গান থেকে যেটুকু খেয়েছিল সেটুকু খেয়েছিল, যেহেতু আমরা খেতে বেরোবো যার জন্য ও কিন্তু খায়নি। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন নেব মেয়ের জন্য নান রুটি, সে নান রুটি আর কষা মাংস নিয়ে নেব। এখানে দোকানটা বিরিয়ানির দোকান আছে, দুটো থেকে মনে হয় 3টে দোকান আছে নালাগোলাতে বিরিয়ানির দোকান। তো সব থেকে এটাই একটু আমাকে একটু ভালো লাগে, যার জন্য এই দোকানেই আমি আসি। আর এখানে নান রুটিটা খুব সুন্দর বানায়। দোকানে এসে হঠাৎ করেই একটা তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ভাবতেই পারিনি যে এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওর দেখা হয়ে যাবে। ওরা বিরিয়ানি নিতে এসেছিলো। আর এখানে তোমাদেরকে এই যে রেটগুলো আমি দেখিয়ে দিলাম কি কি পাওয়া যায়। আর যেগুলো কালো করে সিল করে দেওয়া আছে ওগুলো কিন্তু বিক্রি হয় না, ওগুলো হচ্ছে মাটনের রেসিপি। মাটন এখানে নালাগোলাতে খুব একটা ভালো চলে না, যার জন্য মাটন ওরা বিক্রি করে না, ওরা নাকি লস খায়। তো আমরা এখানে নান নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে তরকা হাফ প্লেট, আর হচ্ছে হাফ প্লেট চিকেন নিয়ে নিলাম। আমি এখানে 4টা নান নিয়েছিলাম। বাড়িতে বাবা আছে, মা আছে, আর তোমাদের দাদাভাই খাবে, আর মেয়ে একটা খেলেই হয়ে যায় ওর, যার জন্য আমি 4টা নান নিয়েছি। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ রাত্রি হয়ে গেছে, এখন মোটামুটি 8টা বাজে। আমরা এখন বাড়ি যাব। আর বৃষ্টি পড়ছিল রাস্তায়, যেহেতু তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় গানেই থাকে, তাই আমরা দুজনে বেরোনোর সেরকম সুযোগ পাই না। যখন বাড়িতে থাকে তখন আমরা দুজনে বেরোই, আবার মেয়েকে নিয়েও কখনো কখনো বেরোই। তো বুঝতেই পারছো আমাদের এখানে তো যাওয়ার মতন সেরকম কোনো জায়গা নেই, মনে কোনো পার্ক নেই, কোনো ভালো কোনো জায়গা নেই। যদি ঘুরতে হয় তো এই পাকুয়া নালাগোলার মধ্যেই আমাদেরকে ঘুরতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে মেয়ে পড়াশোনা করছিল, ওর একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তোমরা তো জানো আমার মেয়ে ভিডিও নিলে রেগে যায়। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও। সবাই সঙ্গে থেকো, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে। বাই বাই।